কিয়ামতের পূর্বে জমিন ফেটে আগুন বের হবে, আর এই আগুন এতটাই ভয়ঙ্কর হবে যে মানুষ কল্পনাই করতে পারবে না। আর এই আগুন যেখান দিয়ে যাবে সব কিছু পুড়ে একদম ছাই করে ফেলবে। শুধু তাই নয়, এমনকি এই আগুনটা মানুষকে বাঘের মতো ধাওয়া করবে। মানুষগুলো সবাই পাগলের মতো ছুটতে থাকবে। শুধু তাই নয়, মানুষ রাস্তা দিয়ে চলতে থাকবে, হঠাৎ জমিনের ভিতর থেকে এমন এক অদ্ভুত প্রাণী বের হবে যেটা দেখে মানুষ একদম আত্মহারা হয়ে যাবে। আর কিয়ামতের আগে মানুষের জন্য সবচাইতে ভয়ঙ্করতম ফিতনার নাম হচ্ছে দাজ্জাল। এই দাজ্জাল যখন দুনিয়াতে আবির্ভাব হবে, পুরো দুনিয়া সে তছনছ করে ফেলবে। শুধু তাই নয়, সে দুর্বল ঈমানওয়ালাদেরকে ধোঁকা দিয়ে জাহান্নামী বানাবে। কিয়ামতের পূর্বে আরও একটা ফিতনাবাজ দল বের হবে, যাকে ইয়াজুজ মাজুজ বলা হয়। এরা খুবই হিংস্র হবে। এরা যখন দুনিয়াতে আবির্ভাব হবে, এরা দুনিয়ার সমস্ত পানি কাদামাটি তারা খেয়ে ফেলবে। এরা মানুষদের উপর জুলুম অত্যাচার করবে। এরপরে হযরত ঈসা আলাইহিস সালাম দুনিয়াতে আসার পর দাজ্জাল এবং ইয়াজুজ মাজুজ সবাইকে ধ্বংস করে ফেলবে। এরপরে পৃথিবীতে এমন এক প্লাবন দেখা যাবে, যে প্লাবনে বাড়িঘর সবকিছু একদম ভেসে যাবে। একটু আশ্রয়ের জায়গা হবে না, চতুর্দিকে শুধু পানি আর পানি থাকবে। এরকমভাবে কিছুদিন চলার পর হযরত ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফুৎকার দেবে। তখন দুনিয়ায় যত ধরনের পাহাড়, বড় বড় দালানকোঠা, বিল্ডিং সবকিছু একদম তছনছ হয়ে যাবে। আকাশ ভেঙে পড়বে, চন্দ্র সূর্য ভেঙে পড়বে। এরকমভাবে ইসরাফিল আলাইহিস সালাম 3টা ফুৎকার দেবে। প্রথম ফুৎকার যখন দেওয়া হবে, সেই ফুৎকারের আওয়াজে দুনিয়ার মধ্যে যা কিছু আছে সব কিছু একদম লণ্ডভণ্ড হয়ে যাবে। দ্বিতীয় নাম্বার ফুৎকার যখন দেওয়া হবে, সেই আওয়াজে দুনিয়ার মধ্যে যত ধরনের প্রাণী আছে সবাই মারা যাবে, কেউ দুনিয়াতে বাকি থাকবে না। তৃতীয় নাম্বার ফুৎকার যখন দেওয়া হবে, তখন যে যেখানে মারা গিয়েছিল সে সেখান থেকেই উঠবে। ওঠার পরে সবাই জামাত হয়ে একদম হাসরের ময়দানের দিকে পাগলপাড়া হয়ে ছুটতে থাকবে। এরপরে বিচার কার্য শুরু হয়ে যাবে। হিসাব নিকাশ নেওয়ার পর ফলাফল যখন প্রকাশ হবে, কে জান্নাতি হবে কে জাহান্নামী হবে আল্লাহই ভালো জানেন। তো বন্ধুরা, এই কিয়ামতের এই ফিতনা এবং দাজ্জালের ফিতনা থেকে বাঁচার উপায় 1400 বছর আগেই আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে জানিয়ে দিয়েছেন। আর সেটা হচ্ছে সূরা কাহাফ তেলাওয়াত। সূরা কাহাফের তেলাওয়াতের ফজিলত হচ্ছে, যে ব্যক্তি সূরা কাহাফ নিয়মিত তেলাওয়াত করবে সে দাজ্জালের ফিতনা থেকে একদম মুক্ত থাকবে। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটা এ পর্যন্তই। ভিডিওটা যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, শেয়ার করে দিবেন। ধন্যবাদ সবাইকে।